আমরা শেষ করব। মোশাররফ আহমেদ ঠাকুর আপনার শেষ বক্তব্য উনি বলেছে, আসিফ নজরুলই আজকে বলেছেন যে উনি উত্তর দিবেন, সমস্ত উত্তর দিবেন। তো আসলে উত্তর দিতে পারবে না কিনা? উনি যেটা বলেছেন যে ভিউ ব্যবসায়ী, মানে ভিউ হওয়ার জন্য, টাকা বানানোর জন্য না ব্যবসায়ী না হিসেবে আসিফ এটাই আসিফ উপদেষ্টা নজরুল হিসেবে আজকে বলতে পারেন কত ফালতু লোক হ্যাঁ, একটা সেটাই। এটা আজকে খুব একটা চেয়ারে থেকে। উনি ওনার খুব জায়গায় অ্যাগ্রেসিভ ছিলেন, খুব অ্যাগ্রেসিভ খুব অ্যাগ্রেসিভলি দেখবেন বক্তৃতাটা, খুব অ্যাগ্রেসিভলি কখনো কেঁদে ফেলতেছিলেন একেবারে উত্তেজনায়। তো তিনি বললেন যে এই যে এইগুলো দেখেন না, এই কাজ আমাদের রিজার্ভ পারপাস, এটা দেখেন না, সুপ্রিম কোর্ট সচিবালয় করে দিয়েছে, এটা দেখেন না, তারপর মানবাধিকার কমিশন আইন করে দিয়েছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, দেখেন না। তো উনি করে দিচ্ছেন। আরেকজন বললেন যে মানবাধিকার আইনের মধ্যে একটি সেকশন ঢুকানো হয়েছে যা 40 মণ দুধকে একেবারে ধ্বংস করে ওই এক দিয়েছে, ফোঁটা তো ডাল মতন। এক ফোঁটা না। তো ওইটা আর বলে নাই। তো কারণ আলোচনাটা হচ্ছিল তো গোল টেবিলে। তো এখন যে আসিফ নজরুল, আমি আপনাকে বলি আসিফ নজরুল, তাও তো জুলাই আন্দোলনে আসিফ নজরুল সামনে উনি রিস্ক নিয়েছেন, এবং আসিফ নজরুল যদি জুলাই আমাদের 5ই আগস্ট সফল না হতো, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারতো না। তার তার রুম ভেঙেছে অনেকবার। এই জন্য আমি আপনাকে বলি যে আসিফ নজরুল অনেক কিছুর পরেও আমি আসিফ নজরুলকে, আসিফ নজরুল তো আর উড়ে এসে জুড়ে বসে নাই, একেবারেই আন্দোলনের সাথে কোনো সংস্পর্শ ছিল না এইরকম একটা লোক আসিফ নজরুল। যাই হোক, আসিফ নজরুল অনেক ঝামেলা হইতেছে তাকে 15 বছর। তো সেই সব মিলিয়ে আমি আপনাকে বলি যে আসিফ নজরুল তো তাও তো জানে সবকিছু সাথে ওয়াকিফাল সে। তো এই জন্য এখন আমার যে লাস্ট যে আজকে যেটা ক্লোজিং রিমার্কস হচ্ছে, আমি মনে করি যে আমাদের শাহরিয়ার ভাই যেটা বলছেন যে এইটা আমি অ্যাম্পলিফাই হওয়া উচিত তার নিজস্ব দলের মধ্যে, এবং কথাবার্তাগুলি যেহেতু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, বিএনপি আওয়ামী লীগে চলতেছে না, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতার নামান্তরটা ছিল মেরে ফেলো, খুন করে ফেলো। তো এইটা তো এই অবস্থায় তো নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমরা সবাই যেন একেবারে একটু রাইট টু লাইফ এন্ড প্রপার্টি, এইটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। এই 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 একটা অধিকার প্রতিষ্ঠা করা, এইটা সবাই যদি মাথায় রেখে নির্বাচনটা করে, তাহলে 12ই ফেব্রুয়ারি একটা অর্থবহ নির্বাচন হবে। আর না হলে এটা যদি যেন তেন একটা নির্বাচন হয়, দেশবাসীর কপালে খারাপই আছে, বিএনপির কপালে আছে, জামাতে ইসলামের কপালেও থাকবে। কারণ এই নির্বাচনটা কোনোভাবেই 14 হতে দেওয়া যাবে না, 18 হতে দেওয়া যাবে না, 24 হতে দেওয়া যাবে না। এই জন্য আমি বলছি যে যে যেখানে অতিরিক্ত বাড়াবাড়ি করছে, যে অফিসার যে কোনো দলের পক্ষে বসে বলেন এই অফিসার অনেক বাড়াবাড়ি করতেছে, ও 14 ওর ভিতরে 14 সালে শয়তান ঢুকছে, অথবা 18 সালে শয়তান ঢুকছে, অথবা 24 সালে শয়তান দ্বারা আক্রান্ত, এটাকে একটু রিমুভ করেন, এইটাকে একটু রিমুভ করেন, এটাকে একটু অন্য জায়গায় পাঠিয়ে দেন যাতে সংশোধন হয়ে আসে। আমার ক্লোজিং রিমার্কস হচ্ছে এটা, একটা জেনুইন নির্বাচনের জন্য আমরা সবাই যদি সহযোগিতা না করি, এই সরকার একটা জেনুইন নির্বাচন করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার শাহরিয়ার, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আবেদন, এবারের ইলেকশনটা দুইটা, একটা হচ্ছে এই 36শে জুলাই সমস্ত শহীদের রক্তে মাখা জুলাই সনদ, এই জুলাই সনদকে হা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটবে, তাহলে আর ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না, তাহলে এই যে ব্যবসায়িক শ্রেণী মুনাফা করার এই জিনিসটা আসবে না, এই প্রশাসনের এই যে মাত্রা অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স এটা থাকবে না। আর এর মাধ্যমে আমাদের সবার এই 53 বছর অপ্রাপ্তিতা প্রাপ্ত হবে। সেকেন্ডলি, এই ইলেকশন আমাদেরকেই করতে হবে। 2008 সালের যে ইঞ্জিনিয়ারিং 13 থেকে 14, 18, 24 তো কোনো ইলেকশন হয়নি। 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং সফল হতে দেওয়া যাবে না।
আমাদের পার্শ্ববর্তী দেশ চালাউক, আর এই সরকারের মধ্যে শস্যের ভূতগুলোই চাক। আমাদেরকে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে, এবং যে ইলেকশনে ফ্যাসিবাদ কোনোভাবে প্রাসঙ্গিক হওয়া চলবে না। আল্লাহ আমাদেরকে সেই করার তৌফিক এনায়েত করুক, আর আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।